সবাই আগামী 25শে ডিসেম্বর আল্লামা বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক ইশারে সওয়াব মাহফিল রতনগঞ্জ রতনগঞ্জ লক্ষ্মীগঞ্জ এবং 15ই জানুয়ারি হচ্ছে চিন্তনী সাহেব ইশারে সওয়াব মাহফিল। আর আরো দাওয়াত আছে, বিশ্ব জাকের মসজিদ থেকে দাওয়াত আসছে 10, 11, 12, 13 জানুয়ারি, অনেক দাওয়াত আছে। সুতরাং আউলিয়া কেরাম সম্বন্ধে জানতে গেলে প্রাথমিক একটা ধারণা হবে, এই কাগজটা গেটের থেকে নিয়ে যাই আপনার প্রাথমিক ধারণা হবে যত উদ্দেশ্য সম্বন্ধে, এটা নিয়ে যাই যারা পান নেই। ঠিক আছে, আসেন তো বাঁকানো করে আপনার খারগাঁও সাহেব আসলেন, দোয়া করলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত নামানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আসা আমি সেজে দোয়া কবুলিয়াতের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। اللهم استر عوراتي وامن رواتي. اللهم احفظ بيني وبين يدي ومن خلفي وعن يميني وعن شمالي واعوذ بعظمتك ان اغتال من تحتي يا ذا الجلال والاكرام. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. এই পৃথিবীতে যাদের মা নাই, বাবা নাই, অথবা মা বাবা জীবিত আছেন, মা বাবার কথা স্মরণ করে আমার সাথে বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আউলিয়া ফেডারেশন সিলেটের উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আজ 9 ডিসেম্বর মঙ্গলবার আজ মুশার ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হলো। এ মালিক অসংখ্য ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আলোচনা করেছেন, তাকরীর করেছেন। আল্লাহ গো, পরিশেষে নেতৃবৃন্দরা কিছু কথা বলে মদিনা মুনওয়ারায় সালাম জানিয়ে তোমার কালাম পাঠ করে তোমার সেই দরবারে এতিমের বেশে কাঙ্গালের বেশে হাত বাড়িয়েছি। এ মালিক, মেহেরবানি করে তুমি আমাদের আজকের এই মাহফিল খানা কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ ও সালামের হাদিয়া পিয়ারা নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबियाए केराम, तमाम सहाबी, तमाम ताबी, ताबीईन में मुस्तहिदीन, चाइर तरीका, चाइर इमाम, चाइर মাযহাবের চাইর ইমাম এই পৃথিবীতে সত্যের বাণী প্রচার করে যেই যেখানে মাটির চাদর গাইতে ঘুমাইয়া আছেন সকলে আরো আপনাকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, এই জমিনে তোমার ওলির মাধ্যমে দাওয়াত এসেছে। শাহজালাল ইয়াবুই রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়াকে নিয়ে জমিনে ঘুমাইয়া আছেন। বাবা শাহজালালের পাকুরে সব পৌঁছাইয়া দাও। 360 আউলিয়া এই জমিনে যেখানে ঘুমাইয়া আছেন তাদের আরো আপনাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। হে মালিক, আমরা তো বিদেশে যাই, নিজের বাড়ি করি, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করি,
আল্লাহর খুলিরা বিদেশে এসেছেন, বাড়িঘর বিক্রি করে এখানে কোনো বাড়িঘর করে নাই, দাওয়াত দিয়েছে। কত দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে কত নির্যাতন অত্যাচার সইতে করে মদিনার ইসলাম এই জমিনে প্রচার করে। কেউ পাহাড়ের উপরে, কেউ গাছের নিচে, যেখানে ঘুমাই আছে। এ মালিক, তোমার বন্ধুদের আরওয়াহ পাকে হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, আমাদের আপন আপন পীর মুর্শিদের পাকে পৌঁছাইয়া দাও। এ মালিক, রাত বানিয়েছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবর আযাবটুকু মাফ করে দাও। এ মালিক, মা বাবা বড় কষ্ট করে মানুষ করেছেন, হাড় ভাঙা শ্রম দিয়ে বাবা আমাদেরকে মানুষ করেছেন। মা নিজেরা ঘুমায় ঘুম পাড়াইছে, না খেয়া খাওয়াইছে। মা বাবার স্বপ্ন ছিল একটাই, আমার যাতে একদিন বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, আবার সুখ আসবে, সুন্দর বাড়ি হবে, ঘর হবে, সব হবে। এখন তো সব কিছু হয়েছে, করে বাবা নাই, করে মা নাই। আল্লাহ বাবার করে দাও, মাফ করে দাও। কষ্ট করে লালন পালন করছেন বাপ্পায় দুধেরে, আমাদের মায় যেন কান্দে না কবরে, আমাদের বাপে যেন কান্দে না কবরে। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছো তুমি কোরআনে, বাপ মারে রেখো আল্লাহ জান্নাতে। হে মালিক, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শাশুড় শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগার মাফ করে দাও। আল্লাহ, অনেক মানুষের দোয়া চাইছে, নেক আশা পুরা করে দাও। আল্লাহ, আমেরিকা থেকে কেউ দোয়ায় শরীক হইছে, লন্ডন থেকে শরীক হইছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়ায় শরীক হইছে। আমি জানি না অনলাইনের মাধ্যমে তোমার বান্দা বান্দিরা হাত উঠে কি চায় রে মালিক, বলেন আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা কি চায় আমি জানি না। এই বান্দির থেকে তুমি কাউকে কাছে ফিরাইয়া দিও না। এ মালিক, তোমার বান্দারা কত দূর দূরান্ত থেকে আল্লাহ কর্মে বলে দিয়ে রব্বুল আলামিন টাকা পয়সা খরচ করে মাটিতে এসেছে। এই মাটিতে শুনে কইছে আল্লাহ, তুমি কারো হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, কত কঠিন বিমারি আছে, বিমার শিফা করে দাও। কত মানুষের ব্যবসাটার উন্নতি দিয়ে দাও, চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যার ঘরে উপযুক্ত মেয়ে আছে, সুপাত্রের ব্যবস্থা দিয়ে দাও। যার ছেলে বেকার, কর্মসংস্থান দিয়ে দাও। আল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই যেখান থেকে হাত বাড়িয়েছে, আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করে দাও। এই মাহফিল আয়োজন করতে গিয়া প্রশাসনিক বাইরা সহযোগিতা করেছে, বিভিন্ন অঞ্চল থেকে সহযোগিতা এসেছে, ওলামায়ে কেরামরা শ্রম দিয়েছেন, এসেছেন, কর্মী ভাইরা কষ্ট করেছে। আল্লাহ, প্রত্যেকের খেদমত কবুল করে নাও, মাহফিলের তাবারুক বরকতময় করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার কাছে আমরা দরখাস্ত করি আল্লাহ, যে যতদিন বাঁচাই রাখবা আমাদেরকে ঈমানের সহিত বাঁচাই রাখিও। আল্লাহ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, বিয়াকলিমা মৃত্যু দিও না, বজ্রপাতে মৃত্যু দিও না, গাড়ির চাকার নিচে পিষ্ট করে মারিও না, ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। আল্লাহ, তুমি আমাদেরকে খাতিমা বের দান করে দিও। রব্বুল আলামিন, তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে তুমি হেফাজত করো। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। আমাদের এই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তুমি জাতিকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ, রাজনৈতিক অস্থিরতা থেকে বাংলাদেশকে তুমি মুক্ত করে দাও। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের সকলকে আল্লাহ তুমি নবীজির খাঁটি উম্মত তুমি দান করে দিও। পাঁচ ওয়াক্তের নামাজি তুমি দান করে দিও। মওতের সময় আমাদের জবানে নবীজির মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা। যারা মাওলানা আব্দুল মুসাফির সাহেব
আউলিয়া ফেডারেশনের একজন প্রেসিডেন্ট ছিল, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, মাফ করে দিলে আল্লাহ তুমি দরজা বন্ধ করে দাও। মোহন মিয়া চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ শেখ মোহাম্মদ চেয়ারম্যান সাহেবকে আল্লাহ মাফ করে দাও। 360 আউলিয়ার খেদমত করে যেই যেখানে মাটি দিয়েছে আল্লাহ সকলকে মাফ করে দাও। সেরকম জনাব ইউসুফ আবাদুল্লাহ দরগার শরীফ মোতাল্লি সাহেবকে আল্লাহ দরজা বন্ধ করে দাও। আর মোতাল্লি সাহেব বারবার তিনি খুব খবর নিয়েছেন, আজকের মাহফিলে এসেছেন, গত রাত্রেও ছিলেন। আল্লাহ তোমার বান্দার হাজিরাকে কবুল করে নাও। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।